মরণের কষ্ট বড় কঠিন কষ্ট শোনারা। এই জন্য আমাদের মায়ের দেহের দাম অনেক বেশি, এই দামি দেহটাকে ঢেকে রাখতে হবে শোনারা। অনেক যুবতী মায়েরা আসো, বোনেরা আসো শোনারা, পায়ে হাত রেখে বলে যায় কবর বড় একা থাকার ঘর। আজকে দুনিয়াতে পর্দা করেন না, নামাজ পড়তেছেন না, আজ দুনিয়াতে আছে শক্তি, গাছ চামড়া আছে টাইট, তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট, দুনিয়ায় ইচ্ছা মতো চলাফেরা করতেছি না। এই দেহটা শরীরটা ঢেকে রাখতে হবে, পর্দা করে চলতে হবে। মেয়েদের দেহটা স্বর্ণের চাইতেও দামি। আপনাকে সাজতে আল্লাহ নিষেধ করে নাই, নারীরা সাজবে একমাত্র তার স্বামীর সামনে। আপনি স্বামীকে সাজুগুজু করবেন। কিন্তু এখানে একটা হাদিসের ব্যাখ্যা আমি দিয়ে যাচ্ছি, এই হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের জীবনীটা দিয়ে। মা বোনরা খেয়াল করতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালাম, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামী স্ত্রী দুইজনকে জান্নাতের মধ্যে দান করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদম তুমি জান্নাতের রাজসিংহাসনের দিকে একটু নজর করে দেখো। আল্লাহ কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আমার আদম, তার বিবি হাওয়া অনেক সুন্দর, কি সুন্দর প্রশংসা করতেছে বিবির প্রশংসা। স্ত্রী সুন্দর বলেছি, প্রশংসা করে কি করে না বলেন? স্বামী প্রশংসা করে কি করে না? স্ত্রী যার যার স্ত্রী তার তার স্বামী স্ত্রী তার তার কাছে ভালো, স্ত্রী ভালো হইলে স্বামী প্রশংসা করে কত সুন্দর আমার বিবি। আল্লাহ বলেছেন আদম রে তুমি শোনো, তোমার বিবির প্রশংসা করতেছ, কিন্তু তোমার বিবি তোমাকে কেমন করে খেদমত করবে, তোমার স্ত্রী তোমাকে কেমন খেদমত করবে, কেমন করে জানবে, কেমন করে সম্মান করবে। আদম রে এইটা দেখার জন্য একটু ওই জান্নাতের রাজসিংহাসনের দিকে তাকা। রাজসিংহাসন কোন জায়গা? জান্নাতের ডান সাইড দিকে একটু তাকাও, তাকিয়ে দেখো মা বোনেরা, এখানে সবাই বিবাহিত নারী আছি, অবিবাহিত যারা আছেন তারাও শোনেন, বিয়ে একদিন হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে বলেছেন জান্নাতের রাজসিংহাসনের দিকে একটু আদম তুমি তাকাও। আব্বা জান আদম আলাইহিস সালাম ওই জান্নাতের সিংহাসনের তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পাইছেন জান্নাতের সিংহাসনের মধ্যে একজন মহারানী বসে আছে। কেমন রানী? মহারানী। কেমন রানী? রাজা না রানী? রাজা না রানী? রানী বসে আছে। এখানে কারোর নাম কি রানী আছে? আছে নাকি? খেয়াল করতে হবে। তবে ওই জান্নাতের সিংহাসনের মধ্যে তাকা দেখি জান্নাতের সিংহাসনের মধ্যে মহারানী একজন বসা আছেন। আব্বা জান আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন আল্লাহ জান্নাতের সিংহাসনের মধ্যে দেখতে পাচ্ছি একজন মহারানী বসে আছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন আদম রে জান্নাতের সিংহাসনের মধ্যে যিনি বসে আছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিনের ছোট কন্যা যিনি হলেন ফাতেমা। নাম কি? নাম কি? নাম হলো ফাতেমা। আব্বা জান আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ ওই মা ফাতেমা মাথার মধ্যে দেখতেছি একটা মটুক, মাথার মধ্যে দেখতেছি একটা মটুক, ওই মটুকটা কিসের মটুকটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদম রে ফাতেমার মাথায় দেখতেছো ওইটা মটুক, ওইটা হবে ফাতেমার স্বামী, তিনি হবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমার মাথার মটুক হচ্ছেন, উনি হবেন ফাতেমার স্বামী। ব্যবস্থা কে করে রেখেছেন বলেন? আল্লাহ করে রেখে দিয়েছেন। আল্লাহর কাছে জিজ্ঞাসা আল্লাহ ফাতেমার দুই কানে দুইটা কি? বলে দুইটা হবে পাশা, সেই দুইটা পাশা হবে একটা ইমাম হাসাইন আর একটা হবে ইমাম হুসাইন, এই দুইটা হবে মা ফাতেমার সন্তান। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা ফাতেমার সন্তান। আব্বা জান আদম আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন আল্লাহ ফাতেমার গলায় দেখতেছে একটা মালা, সেই মালাটা কিসের মালা? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস
সাল্লামকে জানাইয়া দিলেন, আদম রে, ফাতেমার গলার মধ্যে যে মালাটা দেখতেছ, ওই মালাটা হলো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিন। ওই মালাটা হচ্ছে বিশ্ব নবীর কালেমার মালা। কিসের মালা বলেন? বিশ্ব নবীর কালেমার মালা। কার গলার মধ্যে মা বোনেরা বলেন? কার গলার মধ্যে? পুরুষের গলায় আছে? পুরুষের গলায় কি দিয়েছিলেন? না। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, জান্নাতের রাজসিংহাসনের মধ্যে আগে রাজাকে বসাইছে না রানীকে বসাইছেন? বলেন বলেন। রানীকে বসাইছেন। সেই নারী আপনি খেয়াল করতে হবে, নারীদের জীবনে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন, কত মূল্য দিয়েছেন। এই নারীর জীবন, আজকে আমি একজন নারী, আমি পারতাম গান গাইতে, আমি কোটি কোটি টাকা কামাই করতে পারতাম, আমার বাড়ি 5 তলা 10 তলা বিল্ডিং থাকতে পারতো। আমি তো আজ পর্যন্ত বাড়িই করতে পারি নাই, আমি ভাড়া বাড়ি থাকি। একটু খেয়াল করবেন, যদি ওই মমতাজের মতন শিল্পী হতাম, আমিও অনেক কিছু হতে পারতাম, কিন্তু না, আমি তো জীবনে বেপরদায় চলি নাই। মুখ খুলে কেমনে চলতে হয় জীবনেও চলতে পারি নাই। ডাক্তার বলেছে সারা জীবন সূর্যের আলো গায়ে লাগে নাই, এই জন্য গায়ের হাড্ডি নরম হয়ে গেছে, ভিটামিনের ডি এর সমস্যা হয়ে গেছে। ও আমার মা বোনেরা, এখন যদি ডাক্তার বলে আজকের থেকে তোমাকে যদি বাঁচতে হয়, তাহলে তোমাকে পর্দা করা বন্ধ করতে হবে, বুরকা ছেড়ে দিতে হবে, মুখ করে চলতে হবে। আমি বলবো আল্লাহ তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার জীবন দিব কোরআনের রাস্তায়, কোরআনের আইন ছাড়ব না, কোরআনের আইন ছাড়ব না। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার মা বোনরা খেয়াল করতে হবে। আমি তো এখানে বলেছি আমাদের জীবন বড় না কোরআন বড়? বলেন জীবন বড় না কোরআন বড়? ও আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে আর একটা কথা জানতে চাই, এই দেহের দাম বেশি না রুহুর দামটা বেশি? বলেন বলেন। দেহর দাম বেশি না রুহুর দামটা বেশি? এখন যদি এই রুহু দেহ থেকে যদি রুহুটা বের হয়ে যায়, এই দামি দেহের আর কোনো দাম আছে? আছে নাকি বলেন? এই দেহটা আমরা কত সুন্দর করে যত্ন করে সাজাই, তাই বলে কিন্তু মনে করবেন না একদিন তো মরতে হবে, দেহ থেকে রুহ বের হয়ে যাবে। সাবান দিয়ে গোসল করার প্রয়োজন নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেছে বান্দা তোমার পা থেকে মাথা পর্যন্ত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে আর তোমার সুন্দর দেহটা সুন্দর করে পরিষ্কার যত্ন করে রাখবে। বলেন সুবহানাল্লাহ। যত্ন করে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। সুবহানাল্লাহ। দরকার আছে কি আছে না? বলেন। খেয়াল করতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালাম কিভাবে আল্লাহ সরাসরি শিক্ষা দিলেন, এই জন্য নারীদের দেহটাকে রাখতে হবে। খবরদার টাইট ফিট পোশাক পরা যাবে না। ও আমার মা বোনরা, মেয়েদের হাতে মেহেদি পরা সুন্নাত, তবে যদি হাতখানা পর্দা করতে পারেন, স্বামীর জন্য সাজুগুজু করবেন। রাতের বেলায় যত রকমের সাজ আছে স্বামীর সামনে সাজবেন, একটা নফল হজের সওয়াব পেয়ে যাবেন। নফল হজের সওয়াব পেয়ে যাবেন। তো নফল হজ কি সৌদি আরবে যাইতে পারেছে আজ পর্যন্ত? যাইতে পারি নাই, করতেও পারি নাই। তাহলে স্বামীর সামনে নারীদের সাজাও হলো কি নফল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। স্বামীর খেদমত কত মূল্য। আল্লাহ বলেছেন আদম তোমাকে দেখায় দিয়েছি, তোমার বিবিকেও দেখায় দিয়েছি, তোমার বিবি তোমাকে কোন জায়গায় স্থানে রাখবে, কেমন সম্মান করবে। এই জন্য সারে জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী হলেন আমার মা ফাতেমা। আর মা ফাতেমা দেখায় দিয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন মা ফাতেমাকে দিয়া সারে জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী মা ফাতেমা। আর ফাতেমা ঘোষণা দিয়েছেন যেই নারীরা স্বামীর খেদমত করবে না তাদেরকে আমি শাফায়াত করব না। স্বামীর খেদমতে স্ত্রীর জান্নাত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত নাই। খেদমত করে জান্নাত নিতে হবে। কোন নারী যদি জান্নাতে যাইতে চাও তাহলে স্বামীকে মাথার মুটুক বানাতে হবে। তো মাথার মুটুক বানানো মানে কি শিখে তুলে রাখতে বলে নাই, সম্মান করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কি করতে বলেছেন? সম্মান করতে বলেছেন। আজকে যে এখানে পাখা নাড়তেছেন, বাড়িতে যাবেন, স্বামী মাঠের থেকে আসার সঙ্গে সঙ্গে পাখা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। স্বামী বাড়িতে আসার সঙ্গে সঙ্গে গামছাখানা নিয়ে স্বামীর গায়ের ঘাম মুছায়া দেবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি
নামাজ পড়তে বসেছেন, খালি ফরজটা আদায় করেছেন, ফরজ আদায় করা হয়ে গেছেন, দেখতে পাইছেন আপনার স্বামী বাড়ি আছেন, নামাজের বাটি ছেড়ে দেন। ফরজ পড়া হয়ে গেছে, স্বামী বাড়ি আছে, স্বামীর একটু পানি ঢেলে দেন, স্বামীর গাটা মুছাইয়া দেন, স্বামীর গায়ে একটু বাতাস দিয়ে দেন। আল্লাহ বলেছেন স্বামীর বিনা হুকুমে তোমরা নফল ইবাদত করতে চাও না, ফরজ আদায় করেছো। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, স্বামীর খেদমত ফরজ, পর্দা করা ফরজ, রমজানের রোজা রাখা ফরজ। সবাই বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, স্বামীর খেদমতও ফরজ। দরকার আছে কি আছে না? এই ফরজগুলো আমাদের দরকার আছে কি আছে না? রাজি আছি তো? অনেক মেয়েরা বলে পানি ঢেলে খাও, আমার যে স্টার জলসা হচ্ছে না, শেষ হয়ে যাবে, ঢেলে খাও না কে পানি। কথা বলেন ঠিক কিনা? আজ বলে পানিটা ঢেলে আছে, কলসে আছে, গিলাস আছে, পানিটা ঢেলে খাও। স্বামী প্রতিদিন বাড়িতে এসে এসে কষ্ট করে করে পানি ঢেলে খায়, ভাত খুলে খায়, আর বিবি এখন এই যে এখন ফোন হয়েছে না, ফোনের যুগ হয়েছে না, স্বামী যখন আর স্ত্রীর হাতের খেদমত পায় না, ওই স্বামীর মন নষ্ট হয়ে যায়, স্ত্রীর প্রতি আর মহব্বত থাকে না, অন্য জায়গায় আবার পরকীয়া করে প্রেম করে। কথা বলেন ঠিক কি? স্ত্রীর প্রতি মহব্বত ভালোবাসা কেমনে হয়? আপনি তো স্বামীর খেদমত করেন না, আপনি তো স্বামীর কথাই শোনেন না। মা ফাতেমা যেমন করে মাথার মুকুট বানায় রাখছে, আপনিও স্বামীকে মাথার মুকুট বানানো মানে স্বামীকে ঘরে বসায় রাখতে বলে নাই, আপনার স্বামীকে সম্মান করতে বলেছেন। স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না, স্বামীকে বলা যাবে না আমাকে বিয়ে করে নিয়ে আসে একটা গহনা পর্যন্ত দিতে পারো নাই, একটা ভালো শাড়ি পর্যন্ত দিতে পারো নাই, আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটা গহনা পর্যন্ত দিতে পারো নাই, একটা দামি শাড়ি দিতে পারো নাই। অনেক মেয়েরা স্বামীর ঘর ছাড়া হয়েছে। মা বোনরা, সেই কথাটা আমি বলবো। এটা হলো কোরআনের শিক্ষা। বাংলাদেশে এই প্রত্যেকটা ঘরে ঘরে নারীদেরকে এই ভারতের সিরিয়ালগুলো কে ঢোকাইছে বলেন তো? ভারতের নরেন্দ্র মোদী। বাংলাদেশের স্বৈরাচারের সাথে যোগাযোগ করে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে এই স্টার জলসা জি বাংলা ঢুকাইছে। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করে দিয়েছে সোনার বাংলা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো শুরু হয়েছে জলনপুর, ঝগড়া ঝাঁটি চলে সকাল আর দুপুর। ঘরে ঘরে শুরু হয়েছে কিরণমালা, স্বামী স্ত্রী আর শ্বশুর শাশুড়ির মধ্যেই হয়েছে বড় ঝামেলা। কথা কন ঠিক না বেঠিক? ও আমার মা বোনেরা, এই কথা কেন বলতেছি খেয়াল করে শুনবেন। মুসলমানদের, এই বাংলাদেশের মুসলমানদেরকে বিধর্মী বানানোর জন্য, কোরআন থেকে বঞ্চিত করার জন্য এই ভারতের নরেন্দ্র মোদী 36টি চ্যানেল মুসলমানদের ঘরে ঢোকাইছে, পিস টিভি বন্ধ করে দিয়েছে, আর কিরণমালার নাটক এই ছবিগুলো চালু রেখে দিয়েছে। কথা কন ঠিক না বেটি? পিস টিভিতে কত সুন্দর সুন্দর হাদিস হয়, এই সবগুলো বন্ধ করে দিয়া ভারতের 36টি চ্যানেল খোলা রেখে দিয়েছে। মুসলমানের মেয়েরা ওইগুলো দেখে দেখে কোরআন পড়া বন্ধ করে দিয়েছে। প্রেম করে ওরেকে লজ্জা শরম, আল হায়াত শুবাত ঈমান, আল হায়া ওয়া শুবাত ঈমান। এই ভারতের ছবিগুলো দেখে দেখে মুসলমানদের মেয়েরা শরম লজ্জা সব উঠে গেছে। এরাও এখন ইচ্ছা মতো ভারতের মেয়েদের মতো চলাফেরা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটুখানি খেয়াল করতে হবে, সারা দেশে সারা রাষ্ট্রের মধ্যে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, নির্যাতিত হচ্ছে। গত রাতে একটা নিউজ দেখলাম, একটা মুসলমানের মেয়ে ভারতে গিয়েছে, আর ভারতের একটা মুসলমানের মেয়েকে তাদের রাস্তার মধ্যে মারপিট করতেছে। একটা মুসলমান ছেলে আছে, তাকে মারপিট করতেছে, অত্যাচার করতেছে। ও আমার মা বোনেরা, এইগুলো দেখতে হবে আর শিক্ষা নিতে হবে। মুসলমানদের উপরে জুলুম আসবে, এটা হলো আমাদের ইমানের পরীক্ষা। আমরা ইমান নিয়ে কবরে যাইতে চাই কি যাই না? কারা কারা ইমান নিয়ে কবরে যাইতে চাই? কারা কারা ইমান নিয়ে কবরে যাইতে চাই? মন পাখি খবরদার, আমার ইমান যেন হারাই না, আমার নামাজ যেন ছোটে না। মন পাখি খবরদার, আমার ইমান যেন হারাই না, আমার নামাজ যেন ছোটে না। মন পাখি খবরদার, হাসর মিজান দিবে কে পারি। মন পাখি রে উঠো
দিবে যে পার করি রে মন পাখি খবরদার আমারি মানে যেন হারায় না আমার নামাজ যেন ছোটে না মন পাখি খবরদার কিসের এত বিলাসিতা কিসের মাহাদরে শূন্য আইস শূন্য যাইবারে মন পাখি রে ওই না খবর বাড়ি রে মন পাখি খবরে দাঁড়ায় আমারি মানে যেন হারায় না আমার পরে না যেন ছোটে না মন পাখি খবরে দাঁড়। আল্লাহু আকবার বলেন। মন পাখি আছে না? বলেন মন পাখি আছে না? যেই মনে মসজিদ করতে পারে, সুবহানাল্লাহ বলেন। যেই মনে মসজিদ করবে, মন মদিনায় যাবে। কথা বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করতে হবে। কষ্ট লাগতেছে মা বোনেরা? কষ্ট লাগতেছে? আমি যেই কথা বলতেছিলাম, আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে শিক্ষা দিলেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদম আর হাওয়া তোমরা দুইজন মিলে জান্নাতে নাজ নিয়ামত খাইবা, সুখে থাকবা, শান্তিতে থাকবা, কিন্তু ওই যে গন্ধম গাছ, ওই গন্ধম গাছের কাছে তোমরা যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন, কিন্তু সতর্ক করার পরেও আব্বা জান আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম কি সুন্দর করে শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে দিল। কে ধোঁকা দিল বলেন তো? শয়তান ধোঁকা দিয়ে দিল। কেমন করে শয়তান জান্নাতে প্রবেশ করলো? কেমন করে? জানার দরকার আছে না? বলেন জানার দরকার আছে না? জানতে পারে? আছে আছে, এখানে আছে। খেয়াল করেন, এখানে জানার দরকার আছে কি আছে না? দেখতেছে যে জান্নাতের গেটে ময়ূর পাখি আছে। শয়তান যাই বলতেছে আদম আর হাওয়াকে কেমনে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দেওয়া যায়। কিন্তু শয়তান এবার জান্নাতের গেটের কাছে যা বলতেছেন, ময়ূর পাখি একটু ওই সাপের কাছে আমাকে পৌঁছে দিবে। ময়ূর পাখি বলতেছে তুমি কে? বলে আমি ইবলিস। বলে ইবলিস, তোমাকে যদি আমি ওই সাপের কাছে পৌঁছে দিই তবে আমি আল্লাহর নাফরমানি করব। আল্লাহর নাফরমানি করা হয়ে যাবে। আর আল্লাহর নাফরমানি যদি আমি করি তাহলে আমি জাহান্নামে যাব। আমি জাহান্নামে যাইতে পারবো না, আল্লাহর নাফরমানও করতে পারবো না, তোমাকে আমি ওই সাপের কাছে পৌঁছাইতেও পারবো না, সরে যাও। শয়তান বলতেছে হে ময়ূর পাখি, জান্নাতে যাওয়ার জন্য একটা দোয়া আমি জানি, শিখেছি। কোথা থেকে শিখলে? বলে কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন কত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, লাআন বাল্লাহু ওয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলেছেন লাউহে মাহফুজে আমার বাড়ি। এ কোরআন তুমি দুনিয়ায় কবে এসেছো? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। আপনারা কি ঘুমিয়ে যাচ্ছেন? আমি তো রাত 4টের আগে আমি উঠেছি, তাহাজ্জুদ করেছি, এখন তো আর ঘুমাইনি। তাহাজ্জুদ পরে ফজর পরে তারপরে এখানে রওনা দিয়েছি। আপনাদেরকে ঘুম ধরেছে? আমার আবার এত ঘুম এত পাতলা না যে সাথে সাথে আমি ঘুমায় পড়বো, এত ভারী না, কিন্তু পাতলা খুব। জেগে উঠি, ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। জি আপনার সবাই মনোযোগ দিয়ে। জি আলহামদুলিল্লাহ। বাবুটা কষ্ট লাগছে আপনাদেরকে? সোনারা কষ্ট লাগছে? তবে আমার মা বোনেরা, কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজে কবে এসেছো তুমি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন এসেছি লাইলাতুল কদরে। আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি।
এবার কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন তুমি লাইলাতুল কদরে এসেছো, কাদের জন্য এসেছো ঘোষণা করে দাও। কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, বাল্লাহু ওয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি মাহফুজ থেকে এসেছি, আমি মাহফুজ থেকে আমি কোরআন এই দুনিয়াতে এসেছি। আমি এসেছি একমাত্র মুমিনদের জন্য। একমাত্র কাদের জন্য বলেন? কাদের জন্য? মুমিনদের জন্য আমি কোরআন দুনিয়াতে এসেছি। আমি কোরআন মুমিনদের জন্য দুনিয়াতে এসেছি। ও আমার মা বোনরা, কোরআন যেখানে ঘোষণা করে দিয়েছেন আমি কোরআন মুমিনদের জন্য এসেছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। কাদের জন্য? কোরআন এসেছে মুমিনদের জন্য, রহমত। কোরআন মুমিনদের জন্য রহমত। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন হতে চাই তো? আমরা মুমিন হতে চাই? কারা কারা মুমিন হতে চাই? কারা কারা মুমিন হতে চাই? আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলেন আমিন। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে